ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষা এসেছে? সংস্কৃত ভাষা থেকে এসেছে। যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন বিরামচিহ্ন ব্যবহৃত হয়? ড্যাশ বিরামচিহ্ন ব্যবহৃত হয়। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? এটা হচ্ছে সাধু ভাষার পদবিন্যাস। ইলেক বা লোপ চিহ্ন দিতে হয় বিলুপ্ত বর্ণের জন্য। উদ্ধৃতি চিহ্ন কত প্রকার? উদ্ধৃতি চিহ্ন হচ্ছে দুই প্রকার। ব্যাকরণ কোন ভাষার শব্দ? ব্যাকরণ হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ। বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা ভাষার মূল উৎস হচ্ছে প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার উৎস। বাড়ি বা রাস্তার নামের পরে কোন জ্যোতিচিহ্ন বসে? কমা বসে। সম্বোধন পদে কোন জ্যোতিচিহ্ন বসে? কমা চিহ্ন বসবে। বাংলা ভাষায় জ্যোতি বা সেট চিহ্ন মোট কতটি আছে? এখানে 12টা হবে না, 13টা হবে হয়তো। ঠিক আছে। বাংলা ভাষার জ্যোতিচিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নিচের কোনটি সাধু রীতির উদাহরণ? সাধু রীতির উদাহরণ হচ্ছে তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে। হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে? বিস্ময় চিহ্ন বসে। বাক্যের সেমিকোলন, যদি কোনো বাক্যে সেমিকোলন থাকলে কতক্ষণ থামতে হয়? এক বলার দ্বিগুণ সময় থামতে হয় বাক্যে সেমিকোলন থাকলে। আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। এখন আরো কিছু। মনের ভাব প্রকাশের প্রধান বাহন হচ্ছে ভাষা। ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। ভাষার জগতে বাংলার স্থান হচ্ছে সপ্তম। কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়? বঙ্গকামরূপী ভাষা থেকে। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। বাংলা ভাষার প্রধান রূপ দুটি, সেটি হচ্ছে কথ্য ও লেখ্য। লেখ্য ভাষার দুটি রূপের নাম হচ্ছে সাধু ও চলিত ভাষা। সাধু ও চলিত হচ্ছে লেখ্য ভাষার দুটি রূপ। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? ক্রিয়া ও সর্বনাম পদে বেশি দেখা যায়, কিন্তু অব্যয় এটা সেম থাকে। সাধু ও চলিত ভাষার মিশ্রণের ফলে কোন দোষ দৃষ্ট হয়? গুরুচণ্ডালী দোষ দৃষ্ট হয়। প্রাচীন বাংলা গদ্য সাহিত্য কোন ভাষার রচিত? প্রাচীনকালে গদ্য সাহিত্যগুলো সাধু ভাষায় রচিত হতো। সাধু ভাষার বৈশিষ্ট্য হচ্ছে গুরুগম্ভীর। কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য? তদ্ভব শব্দবহুলতা। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপদিক বলে। সাধু রীতির নাম হচ্ছে গ্রহ। সাধু রীতিতে নাম হচ্ছে গ্রহ এখানে। ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী? সাধু রীতি হচ্ছে নাটক ও বক্তৃতায় অনুপযোগী। কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন রীতি উপযোগী? চলিত রীতি উপযোগী। ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে? সাধু। সাধু ভাষায় কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে? সর্বনাম ও ক্রিয়া। মানুষের কণ্ঠনিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কি বলে? ভাষা বলে। বাংলা ভাষায় চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি? পরিবর্তনশীল। চলিত রীতি হচ্ছে পরিবর্তনশীল, কিন্তু সাধু রীতি অপরিবর্তনশীল। ফরাসি শব্দ হচ্ছে কুপন। সাধু ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি উপযুক্ত? অপরিবর্তনীয়। সাধু রীতি অপরিবর্তনীয়, কিন্তু চলিত রীতি পরিবর্তনশীল। নিচের কোনটি তৎসম শব্দ? ভবন হচ্ছে তৎসম শব্দ। বাংলা গদ্য রূপ কখন বিকাশ লাভ করে? ইংরেজ আগমনের পরে বাংলা গদ্য রূপ বিকাশ লাভ করে। কারণ 1800 সালে একটা ফোর্ট উইলিয়াম কলেজে ওইখানে বাংলা বিভাগ চালু হয়। তারপর থেকে উইলিয়াম কেরি অধ্যক্ষ হওয়ার পর থেকে এখানে বাংলা ভাষার উপরে বাংলা সাহিত্য নিয়ে কাজ শুরু হয় এখানে মূলত। তারপর থেকেই ধরা হয় যে এটা শুরু হয়, এই কারণে ইংরেজ আগমনের পরে শুরু এটা বলা হয় আর কি। সওদাগর শব্দের পর কোন ভাষা হতে আগত? সওদাগর শব্দের গড় কোন ভাষা হতে আগত? এটা ফার্সি ভাষা থেকে আগত। কুপন কোন ভাষা থেকে গৃহীত শব্দ? কুপন হচ্ছে ফরাসি ভাষা থেকে আগত শব্দ।
কোনটি তৎসম শব্দের উদাহরণ? হস্ত হচ্ছে তৎসম শব্দের উদাহরণ। বিশুদ্ধ চলিত ভাষা হচ্ছে সামনে একটা বাঁশ বাগান পড়লো। বালতি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? পর্তুগিজ ভাষা থেকে এসেছে। আরও আছে পর্তুগিজ ভাষার শব্দ, আলমারি, আলপিন ইত্যাদি এগুলা। কোন শব্দগুচ্ছ সাধু ভাষার উদাহরণ? তুলা এবং শহীদ এগুলো হচ্ছে সাধু ভাষা এবং এর চলিত হচ্ছে তুলো, জুতো, এগুলো হচ্ছে চলিত ভাষা। যেমন সাধু এখানে তুলা এবং চলিত হবে তুলো। বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত রয়েছে ৩,৫০০-এর উপরে। ভাষার চলিত রীতির অনুসৃতি কষ্টসাধ্য কেন? কারণ ভাষার চলিত রীতির অনুসৃতি কষ্টসাধ্য কেন? কারণ এই রীতি পরিবর্তনশীল বলে, পরিবর্তন হয়ে যায়। মধ্যযুগে বাংলা লেখ্য সাধুরীতির সামান্য নমুনা পাওয়া যায় দলিল দস্তাবেজে। মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আরবি ভাষা থেকে এসেছে মহকুমা। তামিল ভাষার শব্দ হচ্ছে পেট। বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতি শব্দকে কি বলে? পারিভাষিক শব্দ বলে। এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম শৃঙ্খলাজাত অর্থবোধক ধ্বনিপুঞ্জকে বলা হয় ভাষা। বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ যে ভাষায় কথা বলে তার নাম হচ্ছে উপভাষা। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক হচ্ছে প্রমথ চৌধুরী। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সেটা হচ্ছে সাধু ভাষার সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট এবং এটা অপরিবর্তনশীল। চলিত ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংকুচিত হয়, এই কথাটি সম্পূর্ণ সত্য কথা। কারণ চলিত ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংকুচিত এবং সাধু ভাষায় এটা বিস্তৃত, এটা বড় থাকে। বাংলা লেখ্য সাধুরীতির প্রকৃত বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে? ইংরেজদের আগমনের পরে। বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন? আধুনিক যুগ। বাংলা গদ্য এটা আধুনিক যুগে শুরু হয়। বাংলা ভাষার রীতি হচ্ছে দুইটি। বাংলা ভাষার রীতি হচ্ছে দুইটি, এটা হচ্ছে কথ্য রীতি, এটা লেখ্য রীতি। আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। দেশকাল ও পরিবেশ ভেদে কিসের পার্থক্য ঘটে? ভাষার পার্থক্য ঘটে। গুলি শব্দটি কোন ভাষার কোন রীতিতে ব্যবহৃত হয়? এটি সাধু রীতিতে ব্যবহৃত হয় গুলি। কোনটি পারিভাষিক শব্দ? পারিভাষিক শব্দ হচ্ছে বিশ্ববিদ্যালয়। কোনটি মিশ্র শব্দ? হাট বাজার হচ্ছে মিশ্র শব্দ। কোন ভাষারীতির পদবিন্যাস অপরিবর্তনীয়? সাধু ভাষার এটা অপরিবর্তনীয় ভাষাবিন্যাস। সংস্কৃত শব্দের কিঞ্চিত পরিবর্তিত রূপে ব্যবহৃত শব্দগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ। আর তদ্ভব শব্দ হচ্ছে তৎ মানে তার, ভব মানে থেকে উৎপত্তি। তদ্ভব শব্দ হচ্ছে তার থেকে মানে সংস্কৃত থেকে যেগুলো উৎপত্তি হয়েছে পরিবর্তিত হয়ে, সেটা হচ্ছে তদ্ভব শব্দ। দেশি শব্দ হচ্ছে প্রাচীনকালের এখানে যে সমস্ত শব্দ ছিল প্রাচীন অধিবাসীদের, এটা। তারপরে হচ্ছে এগুলোই হচ্ছে। আর তৎসম শব্দ হচ্ছে যেগুলো সংস্কৃত থেকে কিঞ্চিত হালকা পরিবর্তন হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হয়। এগুলো হচ্ছে যেমন গৃহিণী থেকে গিন্নি, এরকম। যেমন চর্মকার থেকে চম্ম আর চামার, এইভাবে আর কি অর্ধতৎসম শব্দ তৈরি হয়েছে। পকেটমার শব্দটি কোন শ্রেণীর? মিশ্র শ্রেণীর। নিচের কোন উক্তিটি চলিত ভাষা সম্পর্কে প্রযোজ্য নয়? চলিত ভাষা গুরুগম্ভীর, এটা সত্য নয়। চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? পরিবর্তনশীল। কোনটি মিশ্র শব্দ নয়? হেডমাস্টার। না, হেডমাস্টার তো মিশ্র শব্দ। হেড এবং মাস্টার মিশ্র শব্দ। এখানে হবে কোনটি মিশ্র শব্দ? হেডমাস্টার মিশ্র শব্দ, খ্রিস্টাব্দ মিশ্র শব্দ, পকেটমারও মিশ্র শব্দ, চৌহদ্দি এটাও মিশ্র শব্দ। কারণ মিশ্র শব্দ হচ্ছে যেটা দুইটা শব্দ মিলে এবং তৈরি হয়, সেটাকে মিশ্র শব্দ বলে। তো এখানে তো উত্তর নেই। নিচের কোনগুলো পর্তুগিজ শব্দ?
পর্তুগিজ শব্দ আলমারি, গুদাম, এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ। বাংলা ভাষার প্রাচীন নিদর্শন সংগ্রহ করেন কে? হরপ্রসাদ শাস্ত্রী। বাংলা ভাষায় আগত ফার্সি শব্দগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। বর্তমানে পৃথিবীতে কত কোটি লোকের মুখের ভাষা বাংলা? প্রায় 28 কোটি লোকের ভাষা বাংলা। কিভাবে ভাষায় পার্থক্য পরিবর্তন ঘটে? দেশ, কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে। যুগ যুগ ধরে সভ্যতার অগ্রগতির সাথে সাথে বাংলা ভাষা শব্দ সঞ্চয় করে চলেছে। এতে ভাষার কি সাধিত হচ্ছে? পুষ্টি ও সমৃদ্ধি হচ্ছে। বাংলা ভাষা সাহিত্যের আধুনিক যুগের সূচনাকাল হচ্ছে 1801 খ্রিস্টাব্দ। কার উপর ভিত্তি করে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে? কাল, দেশ এবং পরিবেশ ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে। দেশ, কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ছাড়া আর কি ঘটে? পরিবর্তন ঘটে। একই বাক্য প্রসঙ্গের সাহায্যে মানুষ যেসব ধ্বনি উচ্চারণ করে তার বৈশিষ্ট্য হচ্ছে একই রকম। কোন কোন জেলার মানুষের মুখের ভাষাকে কেন্দ্র করে বাংলা সাহিত্য সৃষ্টি ও প্রসার লাভ করেছে? কুষ্টিয়া, কলকাতা, নদিয়া জেলার। কোনটি পর্তুগিজ শব্দ? পাদ্রি হচ্ছে পর্তুগিজ শব্দ। ভাষার পরিবর্তন কিসের পরিবর্তনের সাথে সম্পৃক্ত? শব্দের পরিবর্তনের সাথে। অতীতে কোন শাসনামলে বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতি হয়? মুসলিম শাসনামলে। ভাষা জ্ঞানের বিচারে মানুষ কি জাতীয় জীব? মানুষ হচ্ছে মননশীল। বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে ভাগ করা যায়। মানুষের বোধগম্য কোনো ধ্বনি ভাষার মূল উপাদান, অর্থবোধক ধ্বনি। শব্দ নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও কিসের প্রতীক? ভাবের প্রতীক। বাকযন্ত্র কাকে বলে? ধ্বনি উচ্চারণে সহায়ক সকল অঙ্গ প্রত্যঙ্গকে বাকযন্ত্র বলে। বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপির উৎস। বাংলা ভাষার মূল উৎস হচ্ছে প্রাকৃত ভাষা। ধ্বনি কিসের দ্বারা সৃষ্টি হয়? কণ্ঠধ্বনির মাধ্যমে ধ্বনি সৃষ্টি হয়। বিশেষ অর্থবোধক সংজ্ঞাকে কি বলে? পরিভাষা বলে। বাংলাদেশ ছাড়া অন্য কোন এলাকার জনসাধারণের সর্বজনীন ভাষা বাংলা? পশ্চিমবঙ্গের। বাংলার মৌলিক অংশ হচ্ছে 4টি। বাংলা ভাষার রীতি হচ্ছে 2টি। ভাষার মৌলিক রূপের কয়টি রীতি? 2টি রীতি। ভাষার লৈখিক বা লেখ্য রূপের কয়টি রীতি আছে? 2টি রীতি আছে। সাধু ভাষা রীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি উপযুক্ত, অপরিবর্তনীয়? সাধু রীতির বাক্য বিন্যাস হচ্ছে সবকটি ভুল এখানে। সাধু রীতির বাক্য বিন্যাস। ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে? সাধু। কোন রীতি গুরুগম্ভীর ও আভিজাত্যের অধিকারী? সাধু রীতি। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সাধু ভাষা। কোনগুলো সাধু ভাষার রূপ? খাইতেছি, যাইতেছি, এগুলো সাধু ভাষার রূপ। সর্বনাম ও ক্রিয়াপদ দীর্ঘ হয় কোন রীতিতে? সাধু রীতিতে। নিচের কোন শব্দগুলো সাধু ভাষায় ব্যবহৃত হয়? হস্ত, দস্ত, এগুলো সাধু ভাষায় ব্যবহৃত হয়। চলিত ভাষা এগুলো হচ্ছে হাত। সাধু ভাষা কোথায় অনুপযোগী? নাটকের সংলাপে। কোনটি সাধু ভাষার শব্দের উদাহরণ? আমগুলি। চলিত ভাষার জন্ম কোন অঞ্চলের ভাষাকে ভিত্তি করে? কলকাতার। কোন ভাষা রীতির কোনো নির্দিষ্ট ব্যাকরণ নেই? চলিত ভাষার কোনো নির্দিষ্ট ব্যাকরণ নেই। সারথি রশ্মি সংযত করিল বাক্যটির সঠিক চলিত রূপ হচ্ছে চালক লাগাম সংযত করল। চলিত রীতির উদাহরণ হচ্ছে শুকনো। তুলা শব্দের চলিত রূপ হচ্ছে তুলো। কোন রীতিতে ক্রিয়াপদ পরিবর্তিত রূপ লাভ করে? চলিত রীতিতে ক্রিয়াপদ পরিবর্তিত রূপ লাভ করে। তারা কোন ভাষারীতির শব্দ? তারা হচ্ছে চলিত ভাষারীতির শব্দ। কৃত্রিমতা বর্জিত ভাষা হচ্ছে চলিত ভাষা। চলিত ভাষা কৃত্রিমতা বর্জিত। চলিত রীতির বৈশিষ্ট্য হচ্ছে তদ্ভব শব্দের প্রয়োগ বেশি এখানে। কোন বাক্যে সঠিক চলিত রীতির প্রয়োগ রয়েছে? সমস্ত ঝোপটার মাথা জুড়ে সাদা সাদা
তুলোর মতো রাধালতার ফুল ফুটে রয়েছে। কোন ভাষা পরিবর্তনশীল? চলিত ভাষা পরিবর্তনশীল। বুনো কোন রীতির শব্দ? চলিত রীতির শব্দ হচ্ছে বুনো। কোন ভাষারীতির অচিরেই কোন ভাষারীতির অচিরেই সাহিত্যে সম্মানজনক স্থান লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে? আঞ্চলিক ভাষার। পৃথিবীর সব ভাষারই কি আছে? উপভাষা আছে। বাংলা ভাষার কোন রীতির কোনো লিখিত ব্যাকরণ নেই? আঞ্চলিক রীতির। তারিখ কোন ভাষার শব্দ? তারিখ হচ্ছে ফার্সি ভাষার শব্দ। আঞ্চলিক ভাষাকে আঞ্চলিক ভাষাকে স্বীকৃতি দেয়া সুবিধাজনক নয় কেন? কারণ ভাবের আদান প্রদানে অন্তরায় দেখা দিতে পারে। কারণ এক এক অঞ্চলের মানুষের ভাষা এক এক রকম হয়। যেমন চট্টগ্রাম এবং যে সিলেটের ভাষাটা আসলে অন্য অন্য জায়গার মানুষ বুঝতে পারে না। যেমন নোয়াখালীর ভাষা আঞ্চলিক ভাষাটা একটু অন্যরকম, ভোলা, এরকম দেখা যায় বিভিন্ন যে আঞ্চলিক ভাষাটা বিভিন্ন রকমের হয়, যেটা অন্য অঞ্চলের মানুষের বুঝতে একটু সমস্যা হয়, সেটাই বলা হয়েছে। ভাবের আদান প্রদানের একটু সমস্যা হতে পারে। যাই হোক, গেরিয়ে এটি কোন রীতির উদাহরণ? এটি চলিত রীতির উদাহরণ। ও সরি, এটা পেরিয়ে হবে, পেরিয়ে। এটি কোন রীতির উদাহরণ? এটা চলিত রীতির উদাহরণ। আঞ্চলিক ভাষাকে অন্য কি নামে উপস্থাপন করা যায়? উপভাষা। ভাষার গুরুচণ্ডালী দোষ কাকে বলে? সাধু ও চলিত ভাষার মিশ্রণকে। কোন ভাষাকে আমাদের মাতৃভাষা বলা হয়? বাংলা ভাষাকে মাতৃভাষা বলা হয়। বাংলা শব্দ সম্ভারকে পণ্ডিতগণ কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে ভাগ করেছেন। নিচের কোনটি মৌলিক শব্দ? গোলাপ, হাত, নাক, কান, মুখ, এগুলো হচ্ছে সব মৌলিক শব্দ। সমষ্টিবোধক শব্দগুলোর বেশিরভাগই কোন ভাষা থেকে আগত? তৎসম বা সংস্কৃত ভাষা থেকে আগত। চাঁদ শব্দটি উৎপত্তি অনুসারে কোন প্রকার? এটা তদ্ভব। যেমন সংস্কৃত হচ্ছে চন্দ্র, চন্দ্র থেকে এসেছে চাঁদ। তৎসম শব্দ হচ্ছে নক্ষত্র। কোনটি তৎসম শব্দ? চন্দ্র, চন্দ্র তৎসম শব্দ। সংস্কৃত শব্দের কিঞ্চিত পরিবর্তিত রূপে ব্যবহৃত হয় কোনটি? অর্ধ তৎসম। কোনটি অর্ধ তৎসম শব্দ? জ্যোৎস্না। এর তৎসম হচ্ছে জ্যোৎস্না, এটা হলো জ্যোৎস্না। কোনটি অর্ধ তৎসম শব্দ? গিন্নি। সংস্কৃত হচ্ছে একটা হচ্ছে গৃহিণী। তৎসম শব্দ হচ্ছে ধর্ম। কোনটি ধর্ম সংক্রান্ত ফার্সি শব্দ? সুনাহ, সরি, এটা হবে গুনাহ। কোনটি ধর্ম সংক্রান্ত ফার্সি শব্দ? হচ্ছে গুনাহ। কোনটি ধর্ম সংক্রান্ত ফার্সি শব্দ? গুনাহ। কোনটি ধর্ম সংক্রান্ত ফার্সি শব্দ? রোজা। কোনটি ফার্সি শব্দ? খোদা। রোজা কোন ভাষা থেকে আগত ধর্ম সংক্রান্ত শব্দ? রোজা হচ্ছে ফার্সি ভাষা থেকে আগত ধর্ম সংক্রান্ত শব্দ। চাহিদা শব্দটি কোন ভাষার? চাহিদা হচ্ছে পাঞ্জাবি ভাষার। গুজরাটি শব্দের উদাহরণ হচ্ছে হরতাল। হরতাল গুজরাটি ভাষা থেকে এসেছে। হাঙ্গামা কোন ভাষার শব্দ? ফার্সি থেকে এসেছে হাঙ্গামা। কার্তুস ফার্সি। পর্তুগিজ ভাষা থেকে এসেছে আলপিন। দেশি শব্দ পেট। হরতাল হচ্ছে গুজরাটি। এক মানুষর 2 পুয়া আসিল, বাপরে বাপ, এটা হলো সিলেটের শব্দ, আঞ্চলিক শব্দ। পর্তুগিজ ভাষার শব্দ হচ্ছে পাউরুটি। নমুনা শব্দটি এসেছে ফার্সি থেকে। দারোগা হচ্ছে তুর্কি শব্দ। নিচের কোনটি দেশি শব্দ? ঢেকি। হাত হচ্ছে দেশি শব্দ। নিচের কোন জোড়া শব্দ ফার্সি ভাষা থেকে এসেছে? আমদানি এবং রসদ। তদ্ভব শব্দ হচ্ছে রাখাল। চুলা হচ্ছে মুন্ডারি ভাষা থেকে এসেছে চুলা। তৎসম শব্দ মনুষ্য। আনারস আলপিন পর্তুগিজ শব্দ। আরবি ভাষা হচ্ছে হস, জাকাত। আরবি শব্দ হচ্ছে খোদা। ইউরোপীয় শব্দ হচ্ছে আলপিন, এই যে পর্তুগিজ শব্দ আলপিন। আলপিন পাউরুটি, আলমারি। পাঞ্জাবি শব্দ হচ্ছে পাঞ্জাবি। পাঞ্জাবি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে পাঞ্জাবের অধিবাসী। পাঞ্জাবের অধিবাসীদের পাঞ্জাবি বলা হয়। যেমন জাপানের অধিবাসীদের জাপানি বলা হয়। বাংলার অধিবাসীদের বাংলাদেশি, এরকম। কোনটি প্রশাসনিক ও
সাংস্কৃতিক ফার্সি শব্দ হচ্ছে দফতর এবং দরখাস্ত। চন্দ্র কোন শব্দের উদাহরণ? তৎসম শব্দ। নিচের কোনটি দেশি শব্দ? ডাব। গিন্নি কোন শ্রেণীর শব্দ? অর্ধ তৎসম শব্দ হচ্ছে গিন্নি। সাংস্কৃতিক পরিমণ্ডলে ব্যবহৃত আরবি শব্দ হচ্ছে কলম। কলম আরবি শব্দ থেকে এসেছে। চাকর কোন ভাষার শব্দ? তুর্কি ভাষার শব্দ হচ্ছে চাকর। তোপ হচ্ছে তুর্কি ভাষার শব্দ। অর্ধ তৎসম হচ্ছে গঞ্জ। গঞ্জ থেকে গ্রাম, বাংলা শব্দ। মেথর হাঙ্গামা শব্দদ্বয় হচ্ছে ফার্সি শব্দ। ফার্সি শব্দ হচ্ছে দোকান। দেশি শব্দ হচ্ছে এখানে খোকা। দেশি শব্দ কুলা। তদ্ভব শব্দ হচ্ছে পারিভাষিক। তদ্ভব পারিভাষিক শব্দ। তৎসম হচ্ছে ধর্ম। ফার্সি শব্দ নালিশ। কুপন হচ্ছে ফরাসি শব্দ। রেস্তোরাঁ ফরাসি শব্দ। চশমা ও দরবার শব্দ হচ্ছে ফার্সি শব্দ। বোস্টম কুৎসিত শব্দগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ। নিচের কোনগুলো ফার্সি শব্দ? কার্তুস, রেস্তোরাঁ। কোনটি দেশি শব্দের উদাহরণ? টোপর হচ্ছে দেশি শব্দের উদাহরণ। তৎসম শব্দ হচ্ছে চাকু ও নয়, যেমন মস্তক, নক্ষত্র এবং চক্ষু এগুলো তৎসম শব্দ, এবং চাকু তৎসম শব্দ নয়। কোনটি বিদেশি শব্দ নয়? পত্র বিদেশি শব্দ নয়, যেমন কলেজ, দোয়াত, আইন এগুলো হচ্ছে বিদেশি শব্দ। তুর্কি ভাষার শব্দ হচ্ছে তোপ। তুর্কি ভাষার শব্দ হচ্ছে তোপ। বিদেশি শব্দ হচ্ছে হায়াত। 20 বা 20 শব্দটি এসেছে কোল ভাষা থেকে। কোন গুচ্ছের শব্দগুলো তৎসম? নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র এগুলো হচ্ছে তৎসম। আর একটা হচ্ছে যে জ্যোৎস্না, সেরাদ্দ, গিন্নি, বোস্টম এগুলো অর্ধ তৎসম শব্দ। আর একটা হচ্ছে ক নাম্বারে হাত, চামার, মাথা, কামার, মাথা এগুলো হলো দেশি শব্দ, এগুলো তদ্ভব শব্দ। আর এই যে টোপর, ডাব, ডাবর, ডিঙা এগুলো হলো দেশি শব্দ। বাংলা ভাষার কোন শব্দকে খাঁটি বাংলা শব্দ বলা হয়? তদ্ভব শব্দকে খাঁটি বাংলা শব্দ বলা হয়। দপ্তর কোন ভাষার শব্দ? ফার্সি শব্দ। চাকু শব্দটি কোন ভাষা থেকে বাংলা এসেছে? তুর্কি ভাষা থেকে এসেছে। খোদা কোন ভাষা থেকে আগত শব্দ? খোদা হচ্ছে ফার্সি ভাষা থেকে আগত। নিচের কোনটি আরবি শব্দ? হালাল হচ্ছে আরবি শব্দ। যেমন এই যে জবানবন্দি শব্দটি এসেছে ফার্সি থেকে। কান হচ্ছে তদ্ভব শব্দ। হাত হচ্ছে তদ্ভব শব্দ। কান্না হচ্ছে তদ্ভব শব্দ। চুলা হচ্ছে মুন্ডারি শব্দ। তৎসম শব্দ হচ্ছে সূর্য এখানে। কুলা হচ্ছে দেশি শব্দ। তুফান আরবি শব্দ।